নারায়ণগঞ্জ জেলা কুমুদিনী বাগান ক্যাম্প হইতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2022 সালে আমাদেরকে সেখান থেকে জোরপূর্বক অস্ত্রের ভয় দেখিয়ে দিবাগত রাত্রের অন্ধকারে আমাদেরকে সেখান থেকে জোরপূর্বক উচ্ছেদ করে দেয়। আমাদের সেই উচ্ছেদকৃত নিরীহ পরিবার তারা বর্তমান নারায়ণগঞ্জের লজঘাট, বাসঘাট, রেল স্টেশন, রেল লাইনের ধারে কাছে, মাঠে ঘাটে যারা যেখানে পেয়েছে তারা সেখানে আশ্রয় নিয়েছে এবং অতি কষ্টে তারা দিনাতিপাত করছে। উচ্ছেদের পরে ওই সময় কি আপনারা কোনো কর্মসূচি পালন করেছিলেন? আমরা সাথে সাথে তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিটি জায়গায় আমরা নক করেছিলাম। বিশেষ করে নারায়ণগঞ্জের তৎকালীন সংসদ সদস্য এবং বিশেষ করে নারায়ণগঞ্জের মেয়র তৎকালীন সময়ের জনাবা আইবি রহমান সাহেবের সাথে আমরা দেখা করেছিলাম। ওই সময় তো শামীম ওসমান এমপি ছিলেন। জি, উনি শামীম ওসমান এমপি ছিলেন। আপনাদেরকে কি ভূমিকা পালন করেছিলেন? উনি প্রথমে বলেছিলেন যে আপনারা নিশ্চিন্ত থাকেন, আপনাদের উচ্ছেদ করা হবে না। তাই আমরা যেহেতু এমপি সাহেব বলেছেন এবং ক্ষমতাসীন সরকারের এমপি, ওনার কথার উপরে আস্থা রেখে আমরা তখন নিশ্চিন্ত ছিলাম। কিন্তু অতি দুঃখের বিষয় যে রাত্রের অন্ধকারে আমাদের এই নিরীহ পরিবারকে সেখান থেকে উচ্ছেদ করা হয়। এখন তারপর কেয়ারটেকার গভর্নমেন্ট ইউনূস আমলে কোনো আপনারা কর্মসূচি পালন করেন? ইউনূস আমলে আমরা তৎকালীন কয়েকজন উপদেষ্টার সাথে দেখা করেছিলাম এবং মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে দেখা করার জন্যে আমরা আবেদন করেছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ব্যর্থ হই এবং সেই সরকারও কোনো রকমের কার্যকরী পদক্ষেপ আমাদের জন্য গ্রহণ করে নাই। এখন বর্তমান সরকার তারেক রহমানের কাছে আপনারা কি প্রত্যাশা করতেছেন? বর্তমান সরকারের কাছে প্রত্যাশা বলতে না, এই সরকারের প্রতি আমাদের আত্মবিশ্বাস, আমরা 100% আমরা এই সরকারের প্রতি আমরা আস্থাশীল, আমরা নির্ভরশীল যে এই সরকার, বর্তমান সরকার শুধু নারায়ণগঞ্জের উচ্ছেদকৃত কুমুদিনী ক্যাম্প নয়, আমার বাংলাদেশে 13টি জেলায় 70টি ক্যাম্পে যে যেখানে আমাদের বিহারিরা আছে, এই প্রত্যেকটা ক্যাম্পের ইনশাআল্লাহ তাআলা আশা করি তারেক রহমান আমাদের পার্মানেন্ট ব্যবস্থা করবেন এবং আমাদের ওই স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবেন। এই আশা নিয়ে আমরা এখনও বাংলাদেশে বসে আছি। আপনাদের দাবি যদি এই সরকারও না মানে তাহলে আপনারা সামনে কি কি কর্মসূচি দিতে চাচ্ছেন? এখন আমরা নিরীহ জাতি, আমাদের সরকারের ক্ষতি করার, বাংলাদেশের ক্ষতি করার, বাংলাদেশ তথা বাংলাদেশ সরকারের সুনাম ক্ষুণ্ণ হোক, এই জাতের কর্মসূচি আমরা অতীতে কোনো দিন দেই নাই আর ভবিষ্যতে আমরা দেবও না। তবে আমাদের মৌলিক চাহিদা, আমাদের মৌলিক অধিকার, এই দেশের বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন সাধারণ নাগরিক যে অধিকার থাকে, সেই অধিকারটা পাওয়ার জন্যে, আদায় করার জন্যে অবশ্যই সরকারের প্রতি আমরা দাবি দাওয়া জানাবো। প্রয়োজনে আমরা রাজপথে নামব, প্রয়োজনে সরকারের বিভিন্ন দপ্তর আমরা ঘেরাও করব। ইভেন যদি তারপরেও আমাদের কোনো সমস্যার পার্মানেন্ট সমাধান না হয়, তাই আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক, আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে আমরা লং মার্চ করব, জাস্ট শুধু আমাদের এই নিরীহ জনগণের দাবি আদায়ের জন্যে। আমাদের প্রচুর পরিমাণে কোনো সুবিধা নিতে আমরা আগ্রহী না। দেশের স্বার্থের বিরুদ্ধে, দেশের সংবিধানের বিরুদ্ধে আমরা কোনো দাবি দাওয়া করব না। মাননীয় প্রধানমন্ত্রী সাহেব, আপনি জানেন যে দেশ স্বাধীনের পর হইতে আমরা বাংলাদেশের 13টি জেলার 70টি ক্যাম্পে আমরা অতি কষ্টে মানবেতর জীবনযাপন করে আসতেছি। 8 ফিট 10 ফিট বাই 10 ফিট রুমে আমরা 5 জন 10 জন করে লোক আমরা এখনও রাত্রে ঘুমাই। পর্যায়ক্রমে আমাদের ঘুমাইতে হয়। আর যদি 5 জন লোক ঘুমায়, 5 জন লোক বসে থাকে, তারা ঘুমের থেকে উঠলে আবার 5 জন ঘুমায়। এই পর্যায়ে এখনও আমি আছি।
যদি আপনাদের বিশ্বাস না হয় আপনার গোয়েন্দা সংস্থা দিয়ে আপনি ডিজিএফআই, এনএসআই, সিআইডি দিয়ে আপনি তদন্ত করতে পারেন যে আমাদের দাবি দাওয়া এগুলা সঠিক কি না। আর যদি সঠিক হয়ে থাকে তাহলে দয়া করে আল্লাহর হস্তে আপনি আমাদের এই নিরীহ জাতিকে যাতে স্থায়ীভাবে তারা পুনর্বাসন হতে পারে আপনি সেই ব্যবস্থা করবেন। আপনার নাম এবং সংগঠনে কোন পদে আছেন এটা বলবেন তাই? আমার নাম মোহাম্মদ খুরশেদ আলম। আমি বিহারীদের সংগঠন এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটির আমি যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে এবং বর্তমান নারায়ণগঞ্জ কুমুদিনী ক্যাম্প হইতে উচ্ছেদকৃত পরিবারদের পুনর্বাসনের জন্য গঠিত অ্যাডহক কমিটির আমি বর্তমানে আহ্বায়কের দায়িত্বে নিয়োজিত আছি।